আমাদের এখানে বিয়ে কেমন হয়, তো এই কারণে একটু ক্যামেরা বন্দি করলাম। বোনগুলো আমাকে বলেছিল, যেমন হচ্ছে গিয়ে সেলিমা বোন, গোলাপি বোন, তেহরা ইয়াসমিন, সে আরেক বোন। তো আমার ইউটিউব পরিবারে অনেকেই নতুন জয়েন করেছো, তো অনেক ভালো লাগছে। তাদেরও নাম বলবো, কিন্তু এই ব্লগের মধ্যে আর বলতে পারলাম না। তোমরা কেউ মনে কষ্ট করো না প্লিজ, আবার নেক্সট ব্লগে আমি তোমাদের সবার নাম বলবো। তো যাই হোক, আজকে হচ্ছে আমার বোনের বিয়ে। তো এই যে বোনের বিয়ে একটু একটু করে তোমাদেরকে শেয়ার করব, কেমন এখানের বিয়ে আমাদের এইখানে গ্রামের, তাই তো। গুড 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 মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর এখন অনেকই সকাল, বুঝতেই পারছো, দেখতে পাচ্ছ সূর্যমামাটা এই উঠছে, জানো তো। সকালে চারিদিকে গাছগুলো আছে, এই যে গাছের ফাঁকটা দিয়ে সূর্যমামাকে দেখা যাচ্ছে। বেশ ঝিরিঝিরি হাওয়া দিচ্ছে, আর কালকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। তো আজকে হচ্ছে আমার বোনের বিয়ে। আমার সেই ছোট্ট বোন এখন অনেকটাই বড় হয়ে গেছে, সেই বোনের আমার আজকে হবে বিয়ে। সারাক্ষণ আশা করি আমার সাথেই থাকবে তোমরা সকলে। তো দেখতেই পাবে কি কি হচ্ছে না হচ্ছে, এই টুকটাক করে একটু একটু করে শেয়ার করব। তো ঠিক আছে, চলো যাই, এখন বোনের সামনে এখন যাব। তো যাই হোক, আর এই যে সব বোনেরা আমরা এখনও গায়ের রং দেখেছো তো। তো আমার এক জিজু গায়ে রং লাগিয়েছিল, বোনেদের সবার গায়ে চারিদিকে এখনও রং লেগে আছে গায়ে আমাদের। তো যাই হোক, স্নান সারলাম, স্নান টান সেরে সব বোনেদেরকে নিয়ে এখন একটু ভিডিও বানিয়ে নিলাম। সাজিয়ে নিল এখানে, কেননা মামা বাড়ি থেকে যারা এসেছে তারা তো আর ওই দিনে ক্ষীর খাওয়াতে পারেনি না, তারা তো তখনকে আসেনি ওরা। তো আজকে এসেছে, ওই কারণে মামা বাড়িতে ওরা সবাই ক্ষীর খাওয়াবে। আমার হচ্ছে একমাত্র ফুপু, এটা হচ্ছে আমার ফুপু। তো এসেছে ওরাও, আমার ফুপুরা ফুপা সবাই এসেছে ওরা। প্যান্ডেলে দেখতেই পাচ্ছ প্রচুর লোকজন এসেছে, এবং সবাই আলোচনা করছে কি হবে না হবে, রাত্রে কি খাওয়া দাওয়া হবে, সকালে কি হবে, কুটুমজনদের কেমন করে অ্যারেঞ্জ করতে হবে, এত লোকজন সবাই আসবে, সবাই বসে আলোচনা করছে এখানে। তো এইদিকে আলোচনা করছে, আর এইদিকে চলছে রান্না বান্না। এখানে সব রান্না চলছে। এখানে মাংস হচ্ছে, অনেকগুলোই মাংস ছিল, ওই কারণে দেখে বসানো হলো মাংস রান্না হচ্ছে ওইদিকে। আর এইদিকে হচ্ছে ক্ষীর খাওয়ানো হচ্ছে। এই যে বললাম মা বাড়ি থেকে এসেছে, এটা হচ্ছে বোনের খালাতো বোন, এর নাম হচ্ছে প্রীতি, অনেকই ভালো। তো আমাদের সাথে গল্প করলো, কথা বললো, আমাদেরও বোন হয়। তো আমি বড়, ও ছোট, ওই কারণে নাম ধরেই ডাকি, প্রীতি ডাকি। নামটাও কি কিউট না, প্রীতি, অনেক ভালো লাগে। প্রীতি যে নামটাও দিয়েছে যেন, দেখতেও খুব সুন্দর। মেয়েটা এখন আমাদের বোন হয়, বিয়ে দিয়েছে ওদের যেখানে বিয়ে দিয়েছে জায়গাটার আমি নাম জানি না, কিন্তু ওর হাজব্যান্ডও অনেক ভালো, শাশুড়িও অনেক ভালো। আল্লাহ যেন ওই রকম শ্বশুর শাশুড়ি সবার নসিবেই রাখে যেন প্রীতির মতো। প্রীতি সত্যি, প্রীতি হচ্ছে ওর হাজব্যান্ডটা এতটাই ভালো, অনেকই ভালো। আর হচ্ছে শাশুড়িটাও প্রচুর ভালো, আমাদের সাথে কথা বললো, এই করলো। এক একজনের সাথে কথা বললেই বুঝতে পারবে যে কে কেমন মানুষ, তাই না? তো আলহামদুলিল্লাহ, ওই রকম যেন সবার নসিবে শাশুড়ি যেন থাকে। আর ওখানে আমার যে বোনাইটা ক্ষীর খাওয়ালো, ওটা হচ্ছে আমার বোনাই, ও ক্ষীর খাইয়ে নিল, আমার বোনের হাজব্যান্ড, তাই না? তো ক্ষীরটির খাওয়ানো হলো রাত্রে। এখন আমরা সবাই বসে আছি, সন্ধে হয়ে গেছে। তো এটা হচ্ছে বিয়েতে যে রান্না বান্না সব হবে সকাল থেকে, রাত থেকে যদি না করে রাখে না, তো কী করে করবে বলো? এতজনের রান্না বান্না সব, ওইগুলো তো সব করতে হবে না। তো সবাই এখানে বসে গেছে, আদা রসুন, তার আলু পেঁয়াজ এইগুলো সব পরিষ্কার করতে। এখানে আদা আছে, এতগুলো আদা, এতগুলো পেঁয়াজ, দেখতে পেয়েছো? প্রচুর পেঁয়াজ এখানে আছে, এতগুলো সব, এগুলো রাত্রেই সব করতে হবে, কেননা কালকে সকালে তো আর সময় পাবে না, রান্না বান্না তো করতে হবে। আর এখানে মিষ্টি ওই এখান থেকে কী বলে যে বরযাত্রী যারা আসবে তাদের জন্য এখানে প্যাকেট করা হচ্ছে নাস্তা দেওয়ার জন্যে। এই যে বললাম খালাম্মা প্রীতি, যে বললাম এটা হচ্ছে প্রীতির মা। তো অনেকই ভালো খালাম্মা, আমাদের সাথে খুব ভালোই কথা বলে করে, অনেকটাই ভালো লাগে। তো যাই হোক, আর এখানে হচ্ছে সব প্যাকেট করে নিল। আর এই যে ঘুগনি হয়েছে, ঘুগনি লুচি সকালের নাস্তা, এগুলো সব খাওয়া হচ্ছে এইদিকে। আর এইদিকে রান্নাবান্না চলছে। আর রান্নাবান্না বলতে সাদা ভাতও হয়েছিল, সাদা ভাত আর মাংস কষা আলাদা হয়েছিল, আবার বিরিয়ানি হয়েছিল।
তো এতগুলো সব এই দিকে 6টার মতো দেগ বসেছে, আর ওই দিকে মনে হচ্ছে 6টা 12টার দেগ বসেছে রান্না বান্না করার জন্যে। এদিকে রান্না করছে, বাবরচিও আছে, আমার দাদু আছে, তারপর আমার কাকুরা সবাই আছে, সবাই হেল্প করছে বাবরচিদেরকে। তো এইদিকে তো রান্না বান্না চলছে, বোনকেও তো রেডি করাতে হবে। তো বোনকে রেডি করলাম আমি আর আমার আরেক বোন, তো দুজন মিলে রেডি করাচ্ছিলাম বোনকে। তো বোনকে রেডি করে এখন বসিয়ে দিলাম এই রুমটাতে, কেন বরযাত্রী আসতে তো এখন সময় আছে। তো এই কারণে আমরা এবার রেডি হব, কেন স্নান করতে হবে, স্নান টান করে তো আমরাও তো রেডি হব, ছেলেদেরকে রেডি করাতে হবে। তো ওই কারণে আমরা এখন বাড়ি বোনকে বসিয়ে তারপর আমরা রেডি হতে এলাম। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো ব্লগটি, স্কিপ না করে আজকের ব্লগটিকে। তো আমার ছোট্ট বোনটার যে বিয়ে হবে সেটা কিছু কিছু ক্যামেরা বন্দি করেছি যাতে তোমাদেরকে দেখাতে পারি আমি, তো তাই না। তো সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকবে কেমন লাগে ব্লগটি। এই যে বললাম এইগুলো সব ভয়েস ওভার দিয়েই বানিয়েছিলাম, কিন্তু এত মাইক বাজছে, মাইকের যা আওয়াজ কোনো কিছু শুনতে পাওয়া যাচ্ছে না। তো ওই কারণে যে ভয়েস দিয়ে কপিরাইট আসছিলো বলে তো সব মিউট করলাম, মিউট করে দিয়ে এখন আবার নতুন করে ভয়েস দিয়ে ভিডিওটাকে এডিটিং করতে হচ্ছে। আমার বোনেরা সব রেডি হলাম, আর এখন বাজে ওই 1টার মতো বেজে গেছে, 1:30 মতো। কেননা বোনকে রেডি করালাম, রেডি করে ওখানে বসালাম, বসিয়ে স্নান করলাম। ছেলে দুটোকে, বড়টাকে স্নান করাতে হয় না, ও নিজে স্নান করে নেই, ছোটোটাকে স্নান করালাম। মা রেডি। শেখ জয়নালের ছেলে শেখ হামেদের সাথে 9,999 টাকা দেনমোহরের সহিত তুমি কি বিবাহেতে রাজি আছো? একটু জোর করে বলছি, মরহুম শেখ জয়নালের ছেলে শেখ হামেদের সহিত 9,999 টাকা দেনমোহরের সহিত তুমি কি বিবাহিতে রাজি আছো? আচ্ছা, আপনারা শুনেছেন? চলুন। আলহামদুলিল্লাহ, বোনের এখন বিয়ে পড়ানো হলো। তো বোন এখানে সই করে নিচ্ছে বিয়ে পড়াবার। এইদিকে তো আমার ছোট্ট বোনের বিয়ে পড়ানো হয়ে গেল, আর এইদিকে চলছে খাওয়া দাওয়া। তো আমরা দুই বোন মিলে বসেই গেলাম খেতে এখন। তো চলো খেয়ে নিই, তারপরে আসছি। পড়ানো হলো, খেতে বসলাম বোনেদের সাথে, আর কাজী সাহেব এসেছেন, উনি জিজ্ঞেস করেন ভালোই বিয়েতেও কমপ্লিট হয়ে গেল। তো বিদায়ের আগে আমাদের একটু ক্ষীর খাওয়ার যে এটা থাকে, রসমটা থাকে। তো বোনকে এখন নিয়ে যাচ্ছি ক্ষীর খাওয়াতে আমার এক ফুপুর বাড়িতে। তো গাড়িতে আমি আছি, বোন আছে, আর ফুপুর এক মেয়ে আছে, ওই দেখো পেছনে বসে আছে। আর আমাদের মসজিদটা এখন পার হচ্ছে সামনে। তো মসজিদটা বেশি দূরে না, সামনে ফুপুদের বাড়ি। তো ওখান থেকে ক্ষীর খাওয়ার পর যে বাড়িতে আসবো, বিদায় হবে। তো সাথে থাকো, বোনের বিদায় দেখবে কেমন করে আমাদের বিদায় হয়। তো এখন এলাম, বোনকে নিয়ে এলাম এখন ফুপুর বাড়িতে ওই ক্ষীর খাওয়াতে। তো চলো বোনকে নিয়ে যাই এখন ক্ষীর খাওয়াতে। আমি এসেছি আর বোনেরা সবাই এসেছে, এই হচ্ছে আমার ফুপুর বাড়ি। তো চলো ফুপুর বাড়িতে ক্ষীরটা খাওয়ানো হয়ে যাক, তারপরে বাড়ি ফিরবো। তো চলো এখান থেকে তারপর বাড়ি চলে যাবো। আচ্ছা, মেঘলা আবার বৃষ্টিও পড়ছে এখন, তো কি হবে জানি না। হ্যাঁ, সুরাই ঘুরে গেল। এর পালা, এই যে বোনকে এখনো সাইরা পরিয়ে নিচ্ছে, তারপর আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন। যাই হোক বন্ধুরা, ভিডিওটি আজকের মতো আমার এখান পর্যন্তই। তো বোনকে এখন সুখ হয়ে বোন চলে যাবে শ্বশুর বাড়ি। তো যাই হোক, আর আমার হচ্ছে কি ব্লগটি এখানে এন্ড করবো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর বৃষ্টিতে সবার দিন কেমন কাটছে, কেমন কি আছো? তো গোলাপি বোনের শরীর অনেকটাই খারাপ লাগলো, কেননা একাকার ঘর সংসার যারা, তারাই বোঝে কষ্টটা কতটাই কষ্টকর। তো আল্লাহ যেন গোলাপি বোনের ছোট্ট কিউট একটা বেবি আছে, তাকে, হাজব্যান্ডকে, সকলকে যেনই ভালো রাখে। অনেকই দোয়া করলাম, আর দোয়া আরও করবো, আল্লাহ যেন ভালো রাখে গোলাপি বোনের ফ্যামিলি সকলকে।